বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, অতি সম্প্রতি আমরা বাংলাদেশের খুচরা সার বিক্রেতারা মাননীয় কৃষি উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারি যে দেশ জুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং দেশে খুচরা সার বিক্রেতা বলে কোনো মহলকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না বা খুচরা সার বিক্রেতা বলে কিছু থাকবে না। এই সংবাদে আমরা 40,000 খুচরা সার বিক্রেতারা মারাত্মকভাবে হতাশ। আমাদের উৎকণ্ঠা দীর্ঘদিনের জীবিকা নির্বাহ খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের পরিবারের অনিশ্চিত ভবিষ্যতে আমরা উৎকণ্ঠিত। আপনার বরাবর আমরা 40,000 খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব ও 5 কোটি কৃষকের সেবা রক্ষায় সমস্যা সমাধানে এই মর্মে স্মারকলিপি প্রদান করিতেছি যে আমরা কৃষি প্রধান দেশে দীর্ঘ 30 বছরের ঊর্ধ্বে প্রত্যেক সূত্রে পাওয়া ও স্থায়ী সুনাম অর্জনকারী প্রকৃত ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি প্রদানের মাধ্যমে কাজ করে আসছি। আমরাই সরাসরি 30-40 লক্ষ টাকা পর্যায়ে বাকি দিই, কৃষকের বাকি দিয়ে পুঁজি বিনিয়োগকারী কৃষি নির্ভর দেশে চাষের মৌসুমে চাষিদের হাতে টাকা না থাকলে আমরাই হাজার হাজার টাকা বাকিতে চাষিদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার মতো সেবাটি দিয়ে দিত। সেই ক্ষেত্রে সকলের সাথে আলোচনা সাপেক্ষে নীতিমালার বিষয়ে মতামত দিলে মঙ্গলজনক হতো। ফলে অতীতের ন্যায় বর্তমান সরকারের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ধ্যান জ্ঞান ও পেশা হচ্ছে এটাই, যার বাইরে আমাদের কোনো কর্ম নাই। সম্মানিত মহোদয়, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে অবগত করতে হচ্ছে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিগত সরকারের বৈষম্য বিরোধী লড়তে যেয়ে আজ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বিষয়টি অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক, বিশেষ করে যেখানে রাষ্ট্রের দায়িত্ব দেশের জনগণ তথা শ্রমিকদের কর্মের সংস্থান করে দেওয়া, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ উল্টো আমাদেরকে কর্মহীন করতে চায়। আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় হয় তা দিয়ে আমাদের একজন কর্মচারী দোকান ভাড়া সহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতরভাবে জীবনযাপন করছি। এর মধ্যে যদি আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের বাল বাচ্চা নিয়ে রাস্তায় নামা ছাড়া আর উপায় থাকবে না। মাননীয় প্রধান উপদেষ্টা সিন্ডিকেটের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত 40,000 খুচরা সার বিক্রেতা সরকারি স্ট্যাম্পের চুক্তিপত্রে আবদ্ধ। সরকারি কোষাগারে জনপ্রতি 30,000 টাকা জামানত জমা দান এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত আইডি কার্ড লাইসেন্স গ্রহণ। তৃণমূল কৃষকের দোরগোড়ায় শুধুমাত্র ন্যায্য মূল্যে আমরা পৌঁছে দেওয়ার কাজে একমাত্র পেশাগত দায়িত্ব আনঅফিসিয়াল কর্মরত আছি। আমরা এ পর্যন্ত এই প্রথাটি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্নভাবে সিন্ডিকেট দ্বারা অবহেলিত বৈষম্যর শিকার হয়ে আসছি, যা খেসারত যোগ্য। তাই এই প্রথাটি সঠিক ও সুষ্ঠু অফিসিয়াল ভাবে বাস্তবায়ন হলে চিরদিনের মতো সার সিন্ডিকেট নির্মূল হবে ইনশাল্লাহ। তাছাড়া এই প্রথাটি নীতিমালা থেকে বাদ দিলে আমরা প্রকৃত ব্যবসায়ীরা কর্মচারী ও নিজেদের পরিবার পরিজন নিয়ে পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং সারা দেশের 64 জেলার অরাজনৈতিক দেশপ্রেমিক অধিকাংশ পৈতৃক সূত্রে পাওয়া
দীর্ঘ 30 বছরের ঊর্ধ্বে স্থায়ী সুনাম অর্জনকারী প্রকৃত ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি প্রদানের মাধ্যমে 30-40 লক্ষ টাকা কৃষক পর্যায়ে বাকি দেওয়া ও পুঁজি বিনিয়োগকারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আমাদের খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গত 21/12/2003 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ে টিও লাইসেন্সের জন্য আবেদন করি। যে টিও লাইসেন্সটি আপনারা অনেকে প্রশ্ন করেছেন, সারা বাংলাদেশের সমিতি দাঁড় করানোর জন্য যে লাইসেন্স, ট্রেড অর্গানাইজেশন, যে লাইসেন্সের জন্য আজকে বাংলাদেশ ফার্টিলাইজার এবং বাংলাদেশ বীজ অ্যাসোসিয়েশন তারা আজকে শক্তি বলয়ন, সেই লাইসেন্সটি চেয়ে আমরা আবেদন করি। ইতিমধ্যে জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর হতে বিগত 24 আগস্ট 2015 তারিখে এনসিএল নম্বর 20-15-16-52-72 প্রাপ্ত হয়ে এই পরিদপ্তরের সুপারিশ সহ বাণিজ্য মন্ত্রণালয়ে টিও লাইসেন্সের জন্য বিবেচনাধীন থাকা অবস্থায় বিগত 26/7/2018 খ্রিস্টাব্দে স্মারক নম্বর 15-190 এর প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নামক বাণিজ্য সংগঠন আছে বলে আমাদেরকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সপক্ষে মতামত দেননি। অথচ বাণিজ্য সংগঠন অধ্যাদেশ 1961 এর 3-2 ধারা মতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অনুরূপ কোনো সংগঠন নয়। দুটোরই নাম, গঠনতন্ত্র, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মকাণ্ড ভিন্ন বিধায় আমরা সপক্ষে মতামত পাওয়ার হকদার। বিসিআইসি ডিলাররা যিনারা এক্সপোর্টার, ইম্পোর্টার, আমদানি রপ্তানি